বাসায় যাবেন কিভাবে? জানি না, রিক্সা নিব অথবা সিএনজি নিয়ে নেব। ওগুলোতে তো অনেক সময় লাগবে। আপনি মেট্রো রেলে চলে যান, সময় কম লাগবে। চাচি দুপুরে কিছু খেয়েছেন? আমি কিছু খাই নাই। এখনো খাননি? তাহলে চলেন, আজকে দুপুরে আপনি আমার সাথে খাবেন। না না, ভয়ের কিছু নেই। একটু আগে দেখলেন না একটা মেয়ে খুব রেগে রিক্সায় চলে গেল? সেটা আমার হবু বউ। আমার উপর খুব রাগ করেছে, কিন্তু আমি জানি না কেন রাগ করেছে। আমরা দুজন মিলে রেস্টুরেন্টে অনেক খাবার অর্ডার দিয়েছিলাম, একসাথে খাবো, কিন্তু খাওয়া হয়নি। আসেন, আপনি খাবেন? আর কিছু খাবেন চাচি? না, পেটটা কেন টুমটুমা করে গেছে গা। তাহলে একটু দোয়া করে দিন। দোয়া করি বাবা, মেলা বড় হও। ঢাকা মেডিকেল কলেজের মেন্টাল হেলথ ডিপার্টমেন্টটা কোন দিকে? মেন্টাল হেলথ ডিপার্টমেন্ট কেন? আপনি কি পাগল? বিশ্বাস করেন, এবার দেশে আসার আগে একদম ঠিকঠাক ছিলাম, কিন্তু দেশে আসার পর মনে হচ্ছে পাগল হয়ে গেছে। ভাইয়া, আপনি তো কলেজে চলে এসেছেন। ও, আপনি আগে হাসপাতালে জরুরি বিভাগে যান, সেখান থেকে আপনাকে সঠিক জায়গায় পাঠাবেন। জরুরি বিভাগে? আপনি বরং পাবনায় চলে যান, কারণ আপনার চিকিৎসা ঢাকায় সম্ভব। ওনার নাম মেঘ, উনি কানাডায় থাকেন। আমাদের মধ্যে বিয়ের কথাবার্তা চলছে। সম্ভবত উনি আমাকে ইমপ্রেস করার জন্য এখানে এসেছেন। তাই আসলে আপনারা বিয়ে করতেছেন? আমার দিক থেকে তো আমি 100% রাজি। শুধু আমার ফিয়ান্সে, মানে যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, মানে আপনাদের বান্ধবী কোনো গ্রিন সিগন্যাল দেয়নি। ভাইয়া, ও রাজি না থাকলে আপনি আমাকে বলতে পারেন। আমার আবার কানাডা যাওয়ার খুব শখ। ভাইয়া, আমিও রাজি। আপনি যে হ্যান্ডসাম। থাম, আপনাকে না বললাম আজ দেখা হবে না? আর আপনি এখানে কিভাবে এলেন? আপনি ঢাকার রাস্তাঘাট চেনেন? কিচ্ছু চিনি না, ঢাকায় আমাদের কখনো থাকাই হয়নি। কানাডা যাওয়ার আগে আমরা চিটাগং এ থাকতাম। তবে গুগল ম্যাপ আছে, ট্যাক্সি আছে, এটা দেখে দেখেই চলে আসছি। আচ্ছা, আমার না গলা শুকিয়ে গেছে। আপনারা তো ক্লাস করে আসছেন, নিশ্চয়ই ক্ষুধার্ত। চলেন কোথাও বসে কিছু খাই। হ্যাঁ ভাইয়া, চলে। না, আমাদের হাতে কোনো সময় নেই। আমরা এখন নীল খেতে যাবো বই কিনতে। তাহলে আমিও যাই আপনাদের সাথে নীল খেতে। অবশ্যই ভাইয়া, চলে। গ্রেট। চলেন ভাইয়া। উনি আমাদের সাথে যাই কি করবেন? আমরা বই কিনবো, উনি দেখবেন। কাকে? আপনাকে? না ভাই, আপনার কাছে ভালো মানের সেন্টাই নাপকিন হবে? আচ্ছা আপা, দিচ্ছি। এই নেন, ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন। এর ডাবল প্রোটেকশন আপনাকে কমফোর্টে রাখবে সবসময়। আমার বউ অনন্যা ব্যবহার করে। এটা প্রাইস কত? রেগুলার প্রাইস 180 টাকা, এখন 30 টাকা ছাড়ে 150 টাকা। থ্যাংক ইউ। এটা হাতেই চল। মেঘ, আপনি বাসায় যাবেন কিভাবে? জানি না, রিক্সা নিব অথবা সিএনজি নিয়ে নেব। ওগুলোতে তো অনেক সময় লাগবে। আপনি মেট্রো রেলে চলে যান, সময় কম লাগবে। দাঁড়ান, আপনাকে রিক্সা ডেকে দিচ্ছি, স্টেশনে নিয়ে যাবেন। এই খালি। আচ্ছা, আমাদের আবার দেখা হবে কবে? আমি ফোন করে জানাবো। আজকে আপনি আমাকে আপনার পাশেই বসতে দিলেন না কেন? কারণ কালকে ফ্রেন্ডের চালাকিতে আমি আপনার সাথে বসেছিলাম, না হলে আপনার পাশের সিটে কখনোই বসতাম না। কেন, আপনাকে পাশের সিটে বসতে দেইনি বলে আপনার কি মন খারাপ হয়েছে? মন খারাপ হবে? জানতে ইচ্ছে হচ্ছে কেন করলেন এটা। কারণ আমি চাই না গাড়ির ব্যাক সিটে আমার পাশে অন্য কোনো পুরুষ বসবে। আমার পাশের সিটে শুধু আমার হাজবেন্ড বসবে। আমি তার হাত ধরে কাঁধে মাথা রেখে বসবো। গাড়ি খোলা জানালা দিয়ে যখন এলোমেলো বাতাসে আমার চুলগুলো লেপটে যাবে, সে পরম মমতায় চুলগুলো সরিয়ে দিবে। একটু সামনে যান, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তারপর দাদার কবরের পাশে আমাকে কবর দিতেন। তারপর আমিও দাদা মিলে বসে দেখতাম কে বেশি কান্না করে, আপনি নাকি দাদি।